আগের ভিডিওতে তোমরা মেথড অফ সাবস্টিটিউশনের মার্কস 2 অবধি সমস্ত অঙ্কের সলিউশন দেখেছো। এই ভিডিওতে আমি মার্কস 4-এর সমস্ত সলিউশনগুলো পরপর করে তোমাদের দিয়ে দেবো। এটা ইন্টিগ্রেশনের খুবই সুন্দর একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বোর্ডে কোয়েশ্চেন আসবে না এরকমটা হতেই পারে না। এই চ্যাপ্টারটা আমি এই কারণেই সুন্দর বলছি, কারণ কি আমরা যদি একটু বুদ্ধি লাগাই যে কোন পার্টটাকে সাবস্টিটিউট করলে আমরা তার রিমেনিং পার্টটাকে খুঁজে পাবো, তাহলে খুব সহজেই আমরা ইন্টিগ্রেশনটাকে সমাধান করতে পারবো। যেমন 1 নম্বর অঙ্কটার দিকেই যদি তুমি তাকাও, দেখো এখানে কী আছে, একটা ভয়ঙ্কর দেখতে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার আন্ডার রুট অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4। তো একটু যদি ভালো করে লক্ষ্য করো, এই 1/1 প্লাস এক্স স্কোয়ারটা তো ট্যান ইনভার্স এক্সেরই ডেরিভেটিভ, তাই না? তো যদি আমরা ট্যান ইনভার্স এক্সটাকে না ধরে শুধুমাত্র ট্যান ইনভার্স এক্স প্লাস 4টাকে জেড ধরি বা জেড স্কোয়ার ধরি, তাহলে খুব সুন্দরভাবে আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো। তার কারণ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হবে, আর 4-এর ডেরিভেটিভ তো 0 হয়, ওটা নিয়ে আমাদের ভাবার কোনো বিষয় নেই। তো আমরা পরপর করে ইন্টিগ্রেশনগুলো শুরু করছি। মার্কস 4, প্রবলেম নাম্বার 1, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ট্যান 1 প্লাস এক্স স্কোয়ার আন্ডার রুট অফ ট্যান ইনভার্স এক্স প্লাস 4। সো আমরা কী করবো, ওই ট্যান ইনভার্স এক্স প্লাস 4 যে টার্মটা আছে, এই টার্মটাকে আমরা জেড না ধরে জেড স্কোয়ার ধরবো, কারণ কি এটা রুটের মধ্যে আছে। সো লেট ট্যান ইনভার্স এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু জেড। সো ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 0 dz by dx, 1/1 plus x square dx equals to dz. So now the integration will become, একটা ছোট্ট কাজ করো, এটা z স্কোয়ার ধরো, তাহলে খুব সুবিধা হবে, 2z. So now the integral will become, dx এর ভ্যালু হচ্ছে 2z dz under root of z স্কোয়ার। আন্ডার রুট অফ জেড স্কোয়ার মানে জেড, 2z dz বাই জেড। দেখো জেড জেড কেটে যায়, 2 কনস্ট্যান্ট, 2 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন অফ শুধুমাত্র ডিজেড। আর ডিজেডের ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 2z প্লাস সি। সো জেডের ভ্যালু হচ্ছে আন্ডার রুট অফ ট্যান ইনভার্স এক্স plus 4 and plus c, which is our final answer. এবার আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 2-তে। প্রবলেম নাম্বার 2 হচ্ছে ইন্টিগ্রেশন রুট অফ 2 প্লাস সাইন 3t cos 3t dt। সেমভাবে যদি আমরা লক্ষ্য করি, রুটের টার্মটাকে জেড স্কোয়ার ধরলেই তার ডেরিভেটিভ করলে রিমেইনিং পার্টটা চলে আসবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লেট 2 প্লাস সাইন 3t ইকুয়ালস টু জেড, দেয়ারফর 0 প্লাস কস 3t, আর 3টির ডেরিভেটিভ করলে আমরা পাবো 3 ইজ ইকুয়ালস টু dz বাই dt. সো cos 3t ইকুয়ালস টু 1/3 dz, 3টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এটা হয়ে গেল 1/3. ওকে, সো নাও সাবস্টিটিউট দ্য ভ্যালু, দেয়ারফর ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ, আমি জানি না আমি এটা কেন করছি, জেড স্কোয়ার ধরতে হলে বারবার জেড ধরছি, তো তোমরা জেড স্কোয়ারই ধরে নাও, এটাই সুবিধা হবে। 2z, এখানে একটু কারেকশান করে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হবে 2/3 z dz. So 2/3 into z dz upon, no it's not upon, it is multiplied with under root of, তবে এখানে একটা z হবে। সো 2/3 is constant, বাইরে বের করে দিলাম, আমরা পাবো z স্কোয়ার dz. সো 2/3 z cube by 3 plus c, 2/9. What is the value of z cube? z cube এর ভ্যালু আমরা পাবো 2 plus 3,
এটা তো অ্যাকচুয়ালি হাফ ছিল পাওয়ারে, রুট থাকা মানে হাফ পাওয়ারে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে পাওয়ারে 3/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 3তে বলেছে ইন্টিগ্রেশন tan কিউব 2x sec 2x dx। এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে কিন্তু আমি tan x কে ধরতে পারবো না। কেন ধরতে পারবো না বলো তো? tan x কে ধরলে tan এর ডেরিভেটিভ করলে sec স্কোয়ার x হবে, কিন্তু এখানে sec স্কোয়ার x নেই, tan এর পাওয়ারে ম্যাক্সিমাম আছে, তাই জন্য আমি অবশ্যই এখানে tan কে ধরতে পারবো না। বাট tan কে তো আমি এইভাবে লিখতে পারি না যে ইন্টিগ্রেশন tan স্কোয়ার x ইন্টু tan x ইন্টু tan স্কোয়ার 2x ইন্টু tan x tan 2x ইন্টু sec 2x dx। tan স্কোয়ারকে কী লেখা যায়? tan স্কোয়ারকে লেখা যায় sec স্কোয়ার 2x মাইনাস 1, মানে আইডেন্টিটিস বা অভেদ বলি যে ত্রিকোণমিতি, সেগুলো ইউজ করেছি। এখানে হবে tan 2x ইন্টু sec 2x dx। ভালো করে লক্ষ্য করো, sec x এর ডেরিভেটিভ করলে sec x tan x হয়। তো যদি আমি এখানে tan কে না ধরে sec 2x কে z ধরি, তাহলে কী পাবো আমি? sec x এর ডেরিভেটিভ করলে পাবো sec x tan x। তো এক্সকে তো আমি জেড ধরে 2x ধরেছি মনে মনে, তাই জন্য এই 2x এর ডেরিভেটিভ করলে এখানে আর একটা 2 হবে, dx ইকুয়ালস টু dz। সো sec 2x tan 2x dx equals to dz by 2. So let us substitute that value. Integration z square minus 1 আর এটার ভ্যালু আমি পাবো dz by 2। 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, z স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে z কিউব বাই 3 আর 1 এর ইন্টিগ্রেশন করলে z। সো নাও লেট আস পুট দ্যাট ভ্যালু। 1/2 z কিউবের ভ্যালু কত হবে? sec কিউব 2x by 3 minus sec 2x আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওয়ার c is an ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হলো। সো প্রবলেম 3 কমপ্লিট। নেক্সট হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন x to the power 5 dx upon 1 plus x কিউব। এটা একটা খুব সুন্দর প্রবলেম, কেন কি দেখো এক্স কিউবের ডেরিভেটিভ করলে নিশ্চয়ই x to the power 5 আসে না, তাহলে আমাদের এমন কিছু এখানে সাবস্টিটিউট করতে হবে যেন আমরা অতি সহজে অঙ্কটা সলভ করতে পারি। কি করতে পারি? এই অঙ্কটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করি যে এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই কিউব রুট অফ 1 প্লাস এক্স কিউব, এইটুকু স্মার্ট ওয়ার্ক করার জন্য দেখো কী হয়ে গেছে, এক্স কিউবকে জেড ধরলে তার ডেরিভেটিভ করলে কী হবে? এক্স স্কোয়ার ডিএক্স হবে। তো আমি এক্স কিউবের জায়গায় 1 প্লাস এক্স কিউবকে ধরবো, কেন কি 1 কনস্ট্যান্ট, কিছু ফারাক পড়ে না। 1 প্লাস এক্স কিউব ইকুয়ালস টু জেড স্কোয়ার। সো 1 এর ডেরিভেটিভ করলে 0, এটা হবে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু 2z dz। দেয়ারফোর x square dx equals to 2/3 z dz. Now the integral will become, আচ্ছা আর একটা জিনিস এখান থেকে বলো তো আমরা এক্স কিউবের মান কত পাবো? এক্স কিউবের মান পাবো হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তো এক্স কিউবের জায়গায় লিখবো জেড স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় লিখবো 2/3 জেড ডিজেড আপন আন্ডার রুট অফ জেড স্কোয়ার। তো আন্ডার রুট অফ জেড স্কোয়ার মানে জেড হবে, এই জেড জেড উপর থেকে কেটে যাবে, 2/3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, এখানে পড়ে থাকবে জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড। আর নিচের যে জেডটা আছে উপরের জেডের সঙ্গে কেটে গেল, মানে এই জেডটা আর এই জেডটা উপরের সঙ্গে কেটে গেল, ঠিক আছে। তাহলে আমরা কী পাবো বলো? আমরা পাবো 2/3 জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস সি। তো এর ফাইনাল অ্যান্সার হচ্ছে 2/3 জেড কিউবের মান কত হবে? 1 প্লাস এক্স কিউব, এখানে তো জেডের মান, এটা রুট মানে পাওয়ারে হাফ, এটা হয়ে যাবে পাওয়ারে 3/2 বাই 3 মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস সি।
এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি 4 নম্বর বুঝতে কারো অসুবিধা নেই। এরপরে আমরা 5 নম্বর প্রবলেমটা দেখব। দেখো 4 আর 5 নম্বর প্রবলেম হুবহু সেম। 5 নম্বর প্রবলেমে কি বলেছে, এক্স স্কোয়ার ডিএক্স আপন আন্ডার রুট অফ 1 প্লাস এক্স বা এক্স প্লাস 1 একই ব্যাপার। ঠিক আছে, তো আমরা যদি আবার এটাকে একটু অ্যারেঞ্জ করে এইভাবে লিখি, ইন্টিগ্রেশন এক্স ইন্টু এক্স ডিএক্স, তাহলে কি হবে? আচ্ছা যাও, এটা লিখতে হবে না, এটা না লিখেই আমরা করতে পারবো। লেট 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, দেয়ারফোর ডিএক্স ইকুয়ালস টু 2z dz। তাহলে 1 প্লাস এক্স যদি জেড স্কোয়ার হয় তাহলে এক্সের মান কত হবে? এক্সের মান হবে জেড স্কোয়ার মাইনাস 1। সো নাও লেট আস সাবস্টিটিউট জেড স্কোয়ার মাইনাস 1, এক্সের আবার এখানে স্কোয়ার আছে তাহলে এটার আমি স্কোয়ার দেবো, আর ডিএক্সের মান হচ্ছে 2z dz আপন আন্ডার রুট অফ 1 প্লাস এক্স। আন্ডার রুট অফ 1 প্লাস এক্স মানে আন্ডার রুট অফ জেড স্কোয়ার। ঠিক আছে, 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে পাবো জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কোয়ার প্লাস 1 ইন্টু জেড আপন জেড ডিজেড। সো এখান থেকে জেড জেড কেটে গেল, তাহলে কী পাবো? 2z টু দি পাওয়ার 5/5 মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, জেড কিউব বাই 3, আর 1-এর ইন্টিগ্রেশন করলে হবে শুধু জেড। এবার কাজ হচ্ছে জেডের মানটা বসিয়ে দাও। জেডের মান কত? 2 ইন্টু জেডের মান হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, তো পাওয়ারে 5 থাকলে হবে এটা 5/2 মাইনাস 2/3 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, আর পুরোটার বাইরে একটা প্লাস সি। ঠিক আছে, এভাবেই অ্যান্সার ছেড়ে দাও, অসুবিধা নেই, আর কিছু করতে হবে না। বা চাইলে 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিতে পারো, বা ভেতর থেকে 5টা কমন নিয়ে সেভাবেও লিখতে পারো, যা খুশি। এভাবে লিখলে নাম্বার কাটবে না আশা করছি। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6 বলেছে ইন্টিগ্রেশন অফ tan x আপন log of cos x। log of cos x এর ডেরিভেটিভ করলেই আমরা জানি tan x হয়। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট লেট log of cos x ইকুয়ালস টু z সাবস্টিটিউট করে নাও। দেয়ারফোর log এর ডেরিভেটিভ করলে 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস sin x is equals to dz by dx, or sin by cos মানে হচ্ছে tan x dx ইকুয়ালস টু, দেখো এখানে একটা মাইনাস আছে, মাইনাসটাকে আমরা রাইট সাইডে নিয়ে গেলাম মাইনাস dz, তাহলে ইন্টিগ্রেশন উইল বিকাম 1/z মাইনাস dz। ঠিক আছে, তো মাইনাসটা বাইরে বের করে দিলে পাবো 1/z dz মাইনাস log of mod z প্লাস c। এবার এখানে মান বসিয়ে দাও, মাইনাস log of mod z। mod z এর মান হচ্ছে log of cos x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সেমভাবে প্রবলেম 7টা করবে তোমরা। 6 আর 7 হুবহু সেম অঙ্ক। ঠিক আছে, ইন্টিগ্রেশন cot x dx আপন log of sin x। তো লেট log of sin x is equals to z, therefore 1/sin x into cos x dx dz। তো cos বাই সাইনকে আমরা কি বলবো? cot x, তাই তো? তাহলে এটা হয়ে যাবে dz আপন z মানে log z। z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে log of sin x
প্লাস সি। তো 6-7 নম্বর খুবই সোজা অঙ্ক ছিল, ঠিক আছে। আমরা এবার চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন sec x upon log of sec x plus tan x। এটাও একই রকমভাবে আগের অঙ্কটা যেমন করেছিলে, লেট log of sec x plus tan x is equals to z। তো লগের ডেরিভেটিভ করলে কি হয়, 1 / sec x plus tan x, আর sec x tan x এর ডেরিভেটিভ করলে আমরা পাবো sec x এর ডেরিভেটিভ করলে হবে sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ করলে হবে sec square x, দ্যাট ইজ ইকুয়ালস টু dz বাই dx। হলো, উপর থেকে যদি আমরা একটা sec x কমন নেই তাহলে দেখতে পাচ্ছি sec x tan xটা নিচের sec x tan x এর সঙ্গে কেটে যায়। sec x কমন নিলে আমরা এখানে পাবো sec x প্লাস tan x, এখান থেকেও আমরা পাবো sec x প্লাস tan x, dx ইকুয়ালস টু dz, এটা কেটে যায়, দেয়ারফর sec x dx ইকুয়ালস টু dz। তাই দেখো আমরা সাবস্টিটিউশনটা পেয়ে গেছি। সো ইন্টিগ্রেশন sec x dx এর মান হচ্ছে dz, আর এই পার্টটার মান হচ্ছে z। সো dz বাই z এর মান কত, log z। এবার log z এর মান বসিয়ে দাও, log of sec x প্লাস tan x, আর লাস্টে একটা প্লাস সি, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা হয়ে গেল। নেক্সট হচ্ছে মার্কস 4 প্রবলেম নাম্বার 9, sin 6x sin 2x cos 6x minus cos 2x dx। এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের সাইন এ মাইনাস বি আর কস এ মাইনাস বির ফর্মুলা জানতে হবে। আমি পাশে লিখে দিচ্ছি, মনে হচ্ছে সবাই ভুলে গেছো। সাইন এ মাইনাস সাইন বি এর ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস বি বাই 2 সাইন a মাইনাস বি বাই 2। cos a মাইনাস cos বির ফর্মুলা হচ্ছে 2 sin a প্লাস বি বাই 2 সাইন b মাইনাস a বাই 2। যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি তাহলে এখানে কি পাবো, ইন্টিগ্রেশন অফ 2, আমি একবারে করছি, তো এটা হবে 6x প্লাস 2x মানে 8x, 8x বাই 2 মানে হচ্ছে 4x ইন্টু সাইন 6x মাইনাস 2x মানে 4x ডিভাইডেড বাই 2 করলে হবে 2x আপন নিচে কি পাবো বলো, নিচে পাবো আমরা 2 সাইন a প্লাস বি মানে এটা হবে 2 সাইন 4x আর 2 সাইন b মাইনাস এ, তাহলে 2x মাইনাস 6x করলে আমরা এখানে পাবো মাইনাস অফ 2x। সো 2 কেটে গেল, cos x বাই 4x মানে হচ্ছে cot 4x। হলো, আর দেখো নিচ থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এই সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে এটা বাইরে বেরোলে মাইনাস হয়ে যাবে। সো মাইনাস সাইন 2x আর উপরের সাইন 2x কেটে যাবে, শুধু নিচে একটা বাইরে একটা মাইনাস থাকবে। তাহলে এবার ইন্টিগ্রেশনটা পড়ে আছে শুধুমাত্র cot অফ 4x। তো আমরা জানি cot অফ x এর ইন্টিগ্রেশন cot অফ x dx এর ফর্মুলা হচ্ছে log অফ sin x, log অফ sin x, ঠিক আছে। তো একটা মাইনাস আছে, মাইনাসটাকে আমরা এখানে লিখে দিই, এটার অ্যান্সার হবে log অফ sin x, কিন্তু x মানে 4x আছে, যেহেতু x মানে 4x আছে তাই জন্য ডিভাইডেড বাই একটা 4 হবে প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এরপরে 10 নম্বর প্রবলেমটা দেখো কি বলেছে, dx বাই cosec 4x মাইনাস cot 4x, এটা কী হবে। তো এইরকম টাইপসের অঙ্ক যদি থাকে আমরা এটাকে সাইন কসে ব্রেকডাউন করে করার চেষ্টা করব। dx বাই
কোসেক মানে হচ্ছে 1/sin 4x, কট মানে হচ্ছে cos 4x/sin 4x। তো দেখো নিচ থেকে sin 4x এলসিএম করা যায়, এটা 4x হবে, sin 4x এলসিএম করা যায়, তাহলে আমরা কি পাবো 1 - cos 4x। তো এটাকে আমরা কি লিখতে পারি sin 4x upon 1 - cos 4x dx। এরপরে দেখো sin 4xটাকে আমরা কত লিখতে পারি, sin 2x এর ফর্মুলা যদি ব্রেক করি তাহলে এটা লিখতে পারি আমরা 2 sin 2x cos 2x। আর 1 - cos 2x এর ফর্মুলা কি 2 sin square x, 1 - cos 2x মানে হচ্ছে 2 sin square x, 2 sin square x। এখানে যেহেতু 4x আছে তাই জন্য অ্যাঙ্গেলটা আধা হয়ে যাবে, 2x হবে, 2 এখান থেকে কেটে গেল, তাহলে উপর নিচ থেকে একটা সাইন কেটে গেলে পড়ে থাকবে cos 2x/sin 2x, cos 2x/sin 2x মানে হচ্ছে cot 2x, ঠিক আছে, cot 2x dx। তো আমরা জানি cot 2x এর cot x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে log of sin x, x মানে কত 2x, যেহেতু এখানে x এর জায়গায় 2x আছে তাই জন্য নিচেও সেই কনস্ট্যান্ট টার্মটা হবে, মানে 2 হবে নিচে, প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম কি, কোয়েশ্চেন নাম্বার 11 বলেছে sin 2x আপন a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x dx। তো আমরা নিচের পুরো টার্মটাকেই z ধরে নিচ্ছি, যে লেট a স্কোয়ার sin স্কোয়ার x প্লাস b স্কোয়ার cos স্কোয়ার x ইকুয়ালস টু z। সো নাও এর ডেরিভেটিভটা কী হবে, a স্কোয়ার 2 sin x এর ডেরিভেটিভ করলে হবে cos x প্লাস b স্কোয়ার 2 cos x এর ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x ইকুয়ালস টু dz/dx। তো এখানেও আছে 2 sin x cos x, এখানেও আছে 2 sin x cos x। যদি 2 sin x cos x যদিও আমরা জানি এর ফর্মুলা হচ্ছে sin 2x, তো দুটোর মধ্যেও যেহেতু sin 2x আছে আমরা একবারে sin 2x কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা পড়ে থাকবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু dz/dx। সো যদি আমরা a স্কোয়ার b স্কোয়ারকে ওইদিকে পাঠিয়ে দিই তাহলে পাবো sin 2x dx ইকুয়ালস টু 1/a স্কোয়ার মাইনাস b স্কোয়ার dz। পুরো পার্টটাকে সাবস্টিটিউট করে দাও, তাহলে এটা হবে 1/a স্কোয়ার মাইনাস b স্কোয়ার dz আপন z। সো 1/a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাইরে চলে গেল, তাহলে পড়ে থাকবে ইন্টিগ্রেশন 1/z dz। 1/z dz মানে হচ্ছে log z প্লাস সি, 1/a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লগ z এর মান কত, z এর মান হচ্ছে পুরোটা a স্কোয়ার সাইন স্কোয়ার x b স্কোয়ার cos স্কোয়ার x প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখতে অঙ্ক ভয়ঙ্কর মনে হচ্ছে, কিন্তু যদি তুমি সাবস্টিটিউশনটা ঠিকঠাক মতন করতে পারো এবং অঙ্কটা খুব সহজেই সমাধান করা গেছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 12। প্রবলেম নাম্বার 12 কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন tan x sec স্কোয়ার x আপন a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x। সেমভাবে আমরা বলেছিলাম রুটের মধ্যে কোনো টার্ম থাকলে আমরা তাকে সবসময় z স্কোয়ার ধরবো। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার tan স্কোয়ার x ইকুয়ালস টু z স্কোয়ার। সো ডিফারেন্সিয়েট করলে পাবো 0 b স্কোয়ার, tan স্কোয়ার x এর ডেরিভেটিভ করলে হয় 2 tan x, আবার tan x এর ডেরিভেটিভ করলে হয় sec স্কোয়ার x dx ইজ ইকুয়ালস টু 2z dz, ঠিক আছে। তো বোথ সাইড থেকে 2টা কেটে যায়, দেখো ভালো করে লক্ষ্য করে, তাহলে কি পড়ে থাকবে sec স্কোয়ার x tan x dx
ইকুয়ালস টু, দুইগুলো কেটে গেল, এখানে দেখো একটা বি স্কোয়ার আছে, তাহলে এটা 1/b স্কোয়ার হবে জেড ডিজেড। সো এখানে পুট করে দাও, এটার মান হচ্ছে 1/b স্কোয়ার জেড ডিজেড আপন আন্ডার রুট অফ জেড স্কোয়ার, মানে জেড হবে, জেড জেড কেটে গেল, 1/b স্কোয়ার কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, শুধুমাত্র ডিজেড। আর ডিজেডের ইন্টিগ্রেশন করলে হবে জেড প্লাস সি। তো জেডের ভ্যালু কত? আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 13-এ দুখানা প্রবলেম আছে, তো পরপর করে সেই দুখানা করার চেষ্টা করছি। প্রবলেম নাম্বার 13-এর 1, ইন্টিগ্রেশন এক্স প্লাস 1 dx আপন আন্ডার রুট অফ 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তো রুটের মধ্যে টার্ম থাকলে সঙ্গে সঙ্গে আমরা তাকে জেড স্কোয়ার ধরে নেব। লেট 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার উইল বি জেড স্কোয়ার। সো 0 মাইনাস 2 মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 2z dz বাই dx। প্রত্যেকটা টার্ম থেকে 2 কমন নিয়ে কেটে দাও, আর একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা হবে 1 প্লাস এক্স dx ইজ ইকুয়ালস টু মাইনাস জেড ডিজেড। 2 কমন নিয়ে উভয় পাশ থেকে কেটে দিয়েছি, আর মাইনাস কমন নিয়ে মাইনাসটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিয়েছি। এবার সাবস্টিটিউট করে দিচ্ছি, কী পাবো দেখো, তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন মাইনাস জেড ডিজেড আপন আন্ডার রুট অফ জেড স্কোয়ার, মানে নিচে শুধুমাত্র জেড হবে, মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি, ডিজেড জেড জেড কেটে গেল, তাহলে এটা হবে জেড প্লাস সি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড? জেডের ভ্যালু হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইন দ্য সেম ওয়ে ইউ হ্যাভ টু সলভ দিস প্রবলেম। দেখো একদম সেম অঙ্ক, শুধু ডেটাগুলো একটু চেঞ্জ করে দেওয়া আছে। 4x মাইনাস 3 আপন কিউব রুট অফ 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 dx। সো লেট, যেহেতু এখানে কিউব রুট আছে, শুধু রুট ছিল বলে আমরা এক্স স্কোয়ার ধরেছি, জেড স্কোয়ার ধরেছি। যদি কিউব রুট থাকে তাহলে আমরা জেড কিউব ধরব। 4x কিউব মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়ালস টু জেড কিউব। সো 3 4 12 এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 0 ইকুয়ালস টু 3 জেড স্কোয়ার ডিজেড বাই ডিএক্স। দেখো প্রত্যেকটা থেকে 3 কমন যায়, 3 কমন নিলে এটা হবে 4x স্কোয়ার মাইনাস 3 ডিএক্স গুণ করে দাও, ডিএক্স ইকুয়ালস টু 3গুলো তো কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকবে শুধু জেড স্কোয়ার ডিজেড। তাহলে সাবস্টিটিউট করো, দেয়ারফর ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড আপন কিউব রুট অফ জেড কিউব, কিউব রুট অফ জেড কিউব মানে শুধু জেড, তাহলে পড়ে থাকবে ইন্টিগ্রেশন জেড ডিজেড, মানে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। জেডের মান কত? জেডের মান হচ্ছে 4x কিউব মাইনাস 6x প্লাস 9 পুরোটা। তো এর হচ্ছে কিউব, তাহলে এটা তো রুট, রুট মানে পাওয়ারে হাফ, তাহলে এটা হয়ে যাবে 3/2 প্লাস সি, আর পুরোটা বাই 2। দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এরপরে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার, একটা ছোট্ট ভুল হয়েছে, সেটা হচ্ছে যে এটা তো জেড স্কোয়ার আছে না, তো এটা পাওয়ারে 2/3 হবে, নট 3/2। ঠিক আছে, কেন কি কিউব রুট তো নিচে হবে 3 আর উপরে হবে 2। ঠিক আছে, ওকে। নেক্সট প্রবলেম নাম্বার 14 আর 15 নাম্বার অঙ্ক সেম অঙ্ক, তো তোমরা যদি একটা ভালো করে শিখে যাও পরেরটা তোমরা করতে পারবে। দেখে নাও প্রবলেম নাম্বার 14 কি বলেছে, ইন্টিগ্রেশন ডিএক্স আপন রুট অফ এক্স প্লাস 3 মাইনাস রুট অফ এক্স প্লাস 2। ক্লাস 10-এ আমরা এরকম টাইপের অঙ্ক করেছি। এটা বেসিক্যালি কোয়াড্রেটিক সার্ড বা দ্বিঘাতকরণীর অঙ্ক। যদি এরকম নিউমিনেটারে যদি ইরেশনাল নাম্বার থাকে ডিনোমিনেটারে,
তাহলে আমাদের র্যাশনালাইজ করতে হয়, অর্থাৎ করণী নিরসন করতে হয়, অর্থাৎ এই যে রুটের অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করবো আমরা। একটু স্টেপ জাম্প করছি, দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এক্স প্লাস থ্রি প্লাস রুট ওভার এক্স প্লাস টু আপন এক্স প্লাস থ্রি মাইনাস এক্স মাইনাস টু। কী করলাম, উপর নিচে কনজুগেট দিয়ে মানে অনুবন্ধী করণী দিয়ে গুণ করলাম। তাহলে রুট অফ এক্স প্লাস থ্রি প্লাস রুট অফ এক্স প্লাস টু দিয়ে যদি নিচে গুণ করি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে, রুটগুলো কেটে যাবে, শুধুমাত্র টার্মগুলো পড়ে থাকবে। তো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, আর থ্রি মাইনাস টু মানে ওয়ান, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকবে, ইন্টিগ্রেশন এক্স প্লাস থ্রি ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন রুট অফ এক্স প্লাস টু ডিএক্স। এবার এই দুটোর ইন্টিগ্রেশন করতে গেলে আমরা এই দুটোকে নতুন ভেরিয়েবল ধরে নেব। লেট এক্স প্লাস থ্রি let x plus 3 equals to p square and x plus 2 equals to q square। কেন এরকমভাবে ধরলাম, এখানে রুট আছে বলে আমরা একটা নতুন ভেরিয়েবল জেড ধরিনি, কেন কি দুটো আলাদা আলাদা কোয়ান্টিটিস ধরতে হয়েছে, তো তাই জন্য আমরা এটাকে জেড ধরলাম না, দুটো আলাদা আলাদা ভেরিয়েবল পি অ্যান্ড কিউ ধরে নিলাম। তোমরা ইচ্ছে মতো অন্য কোনো ভেরিয়েবলও ধরতে পারো। সো এক্সের ডেরিভেটিভ করলে হবে ডিএক্স, মানে থ্রি তো কনস্ট্যান্ট, আর এইটার ডেরিভেটিভ করলে হবে টু পি ডিপি। সেমভাবে dx ইকুয়ালস টু টু কিউ ডি কিউ হবে। এই মানগুলো এবার সাবস্টিটিউট করে দাও, তাহলে আমরা কি পাবো, ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ পি স্কোয়ার মানে পি, আর এটার মান হচ্ছে ডিএক্সের মান হচ্ছে টু পি ডিপি প্লাস ইন্টিগ্রেশন কিউ টু কিউ ডি কিউ। তাহলে টু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, শুধু পড়ে থাকবে পি স্কোয়ার, পি স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হবে পি কিউব বাই থ্রি প্লাস একই রকমভাবে টু বাই থ্রি, এটা হবে কিউ কিউব প্লাস সি। তো মানগুলো বসিয়ে দাও, টু বাই থ্রি, পি এর মান কত, পি এর মান হচ্ছে এক্স প্লাস থ্রি তার পাওয়ারে হাফ, যেহেতু কিউব আছে তার মানে থ্রি বাই টু প্লাস টু বাই থ্রি, একই রকম কিউর মান হচ্ছে এক্স প্লাস টু তার পাওয়ারে থ্রি বাই টু প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেমনভাবে 14 নাম্বার করেছি 15 নাম্বার অঙ্কটা ঠিক হুবহু সেমভাবেই হবে। দেখে নাও, আমি করে দিচ্ছি। 15 dx by under root of 4x plus 3 minus under root of 4x minus 3। হ্যাঁ, এটাই আছে। ওকে, সো 4x প্লাস 3 আর 4x মাইনাস 3 যেহেতু রয়েছে, আমরা কি করবো, কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, উপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে কী পাবো, আগের অঙ্কটা যেহেতু আমি দেখাইনি স্টেপগুলো, একটা অঙ্ক অ্যাটলিস্ট দেখিয়ে দিচ্ছি। 4x প্লাস 3 প্লাস রুট ওভার 4x মাইনাস 3 আপন 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাস 3 ইন্টু 4x প্লাস 3 4x মাইনাস 3, পুরোটার বাইরে dx। তো দেখো নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, 4x প্লাস 3 4x মাইনাস 3 আপন 4x প্লাস 3 স্কোয়ার 4x মাইনাস 3 স্কোয়ার। সো স্কোয়ার রুটগুলো কেটে যাবে, স্কোয়ার রুটগুলো কেটে যাবে, কী পড়ে থাকবে, 4x প্লাস 3 মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 3। ঠিক আছে, আর বাইরে হচ্ছে dx। সো 4x কেটে গেল, 3 প্লাস 3 মানে 6, 1/6 কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ রুটের মধ্যে 4x প্লাস 3 প্লাস রুটের মধ্যে 4x মাইনাস 3 dx। এবার আমরা আগে যেরকম দুটো ভেরিয়েবল ধরেছিলাম, এই অঙ্কটাতে আমরা দুখানা ভেরিয়েবল ধরবো, 4x প্লাস 3 অ্যান্ড 4x মাইনাস 3কে। লেট 4x প্লাস 3 ইকুয়ালস টু পি স্কোয়ার 4x মাইনাস 3 ইকুয়ালস টু কিউ স্কোয়ার। সো 4 dx ইকুয়ালস টু 2p
dp and dx equals to 1 by 2p dp. Same way we can write 4 dx equals to 2q dq and dq equals to 1 by 2 q dq. So let us put that value, not dq, এটা dx হবে, ঠিক আছে, এটা শুধুমাত্র dx হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, therefore 1/6 ইন্টিগ্রেশন আন্ডার রুট অফ এত মানে শুধুমাত্র p আর dx এর মান হচ্ছে 1/2 p dp প্লাস 1/6 ইন্টিগ্রেশন এটার মান হচ্ছে শুধু q আর এটার মান হচ্ছে 1/2 q dq, ঠিক আছে। তো এটা হয়ে যাবে 1/12 p স্কোয়ার। p স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হবে p³/3 প্লাস একই রকমভাবে দুটো থেকেই আমি 1/12টাকে কমন নিয়ে নিলাম, তাহলে এটা হবে কিউ স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে হবে q³/3 প্লাস সি। সো আবার দেখো এখান থেকে 1/3টাও কমন চলে যাচ্ছে, তাই না? তো 1/3টা কমন চলে গেলে এটা হবে 3 বারং 36। আর p³ মান কত? p এর মান যদি হয় 4x + 3 তাহলে তার কিউবের মান করলে হবে 3/2, ঠিক আছে, প্লাস একই রকমভাবে 4x - 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অঙ্কটা একটু লেন্দি ছিল, মানে এই জন্যই আমি আগের অঙ্কটাও সেম অঙ্কই ছিল, কিন্তু আমি যেহেতু স্টেপ জাম্প করেছি তাই জন্য খুব অল্পতে হয়ে গেছে, আর এই অঙ্কটা স্টেপগুলো শো করতে গিয়ে অঙ্কটা একটু লেন্দি হয়ে গেছে, বাট দুটো অঙ্ক একদম হুবহু সেম অঙ্ক। এবার আমি চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 16-এ। x - a আপন x + a dx। এই অঙ্কগুলো মনে রাখবে, এগুলো একটু ট্রিক্সের অঙ্ক, হালকা। কীরকম ট্রিক্সের অঙ্ক দেখো, যদি আমি এখানে লিখি x + a - 2a, কোনো অসুবিধা আছে? কেন কি প্লাস a - 2a করলে -a হবে, সেমভাবে x + a dx। এতে সুবিধা কোথায় হলো? সুবিধা হলো যখনই আমি এটাকে সেপারেট করে দেবো, মানে এটা হবে x + a/x + a dx মাইনাস 2a/x + a dx। সুবিধা কোথায় হলো দেখো, শুধুমাত্র ইন্টিগ্রেশন dx পড়ে রইল, আর এখান থেকে 2a কমন নিলে এটা হবে 1/x + a dx। ভালো করে লক্ষ্য করো, dx এর ইন্টিগ্রেশন x আর 2a, এটার ইন্টিগ্রেশন কত দেখো, নিচের পার্টটা ডেরিভেটিভ করলে 1 হয়, x এর ডেরিভেটিভ 1, এর ডেরিভেটিভ 0। তো যেহেতু নিচের পার্টে ডেরিভেটিভ করে উপরের পার্ট হচ্ছে, তাহলে আমরা ফর্মুলা ইউজ করে দিতে পারবো, এটা হবে ডাইরেক্ট লগ অফ x + a + c, ঠিক আছে। এই হলো আমাদের অ্যান্সার। এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক ছিল, তাই জন্য আমাদের অল্প একটু প্রসেসের মধ্যেই হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 17। 17 কি বলেছে, ইন্টিগ্রেশন 2x + 3 আপন 3x - 4 dx। তো যদি আমরা এখান থেকে কী করা যায়, এখান থেকে যেটা আমার মনে হচ্ছে, যদি আমি একটা উপর থেকে 2 কমন নিই, এক্সটাকে যদি সিঙ্গেল ভেরিয়েবল করে দিই, অঙ্কটা আমার একটু সুবিধা হবে, মানে আগের অঙ্কটার মতন করে আমি করার চেষ্টা করছি। তো যেটা আমার মাথায় আসলো, আমি এখান থেকে একটা 2 কমন নিলাম, তাহলে আমি এখানে পাবো x + 3/2। যদি না বুঝতে পারো ব্যাক ক্যালকুলেশন করো, দেখো লাইনটা মিলে যাবে, 3x - 4 dx। আচ্ছা, এবার উপরে আমি একটা 3 দিয়ে গুণ করে দিচ্ছি। 3 দিয়ে গুণ করলে কী পাবো বলো তো? 3 দিয়ে গুণ করলে নিচে একটা 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হবে 3x + 9/2 আপন 3x - 4 dx। ওকে, সো নাও 2/3 যেমন আছে তেমন থাকলো। আমি ব্যালেন্স করার চেষ্টা করছি, নিচে যেহেতু 3x - 4 আছে, উপরে আমি 3x - 4 আনবো। 3x - 4 প্লাস 9/2 অলরেডি আছে, তাহলে এখানে -4 যেহেতু করেছি, তাহলে এখানে একটা +4ও করতে হবে, 3x - 4 dx। বোঝা গেল? এবার সেপারেট করে দাও, 2/3 ইন্টিগ্রেশন 3x - 4 ডিভাইডেড বাই 3x - 4 dx, মানে এটা একটা টার্ম করবো, এটা একটা টার্ম করবো। আর রাফে যদি আমি যোগ করি 9/2 + 4, 9/2 + 4 মানে কত, 4 × 2 = 8, 8 আর 8 16 আর 1 17, তাহলে এটা হবে 17/2 আপন
3x মাইনাস 4। ঠিক আছে, আশা করি এইটুক বুঝতে কোনো অসুবিধা নেই। এটা করার একটাই কারণ, এই পার্টটা তাহলে শুধুমাত্র ডিএক্স হয়ে গেল। আচ্ছা, আর একটা ভুল করেছি, এখানে 2/3 আছে, এখানে একটা 2/3 হবে। সো 2/3 ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস 2/3 ইন্টু 17/2, এটাকে সব বাইরে বের করে দিলাম। দেখো নিচের পার্টটা ডেরিভেটিভ করলে 3 হয়, কিন্তু উপরে 3 নেই, তাই জন্য আমি নিচে আর একটা 1/3 দিয়ে গুণ করে ইন্টিগ্রেশনের উপরে 3 লিখে দিলাম, 3x মাইনাস 4 dx। এতে সুবিধা কী হলো, এই যে নিচের টার্মটা, মানে এই যে নিচের টার্মটা, এই নিচের টার্মের এই যে নিচের টার্মটা এই নিচের টার্মের ডেরিভেটিভ করলে দেখো উপরের টার্মটা হচ্ছে কিনা। হচ্ছে তো, তাহলে আমরা লগ অফ নিচের টার্মটা লিখতে পারবো। দেখো ইন্টিগ্রেশনটা খুব সোজা হয়ে গেল আমাদের কাছে। তাহলে এটা হবে 2/3x প্লাস, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 3 3 9, ও এখানে একটা 2 কেটে যায়, তাহলে এটা হবে 17/9 ইন্টু লগ অফ 3x মাইনাস 4 প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে নিয়মটা কি, এখানে কি বুঝতে পারলে তোমরা যে আমরা নিচের পার্টটার দিকে খেয়াল করে আমরা উপরের পার্টটাকে এমনভাবে ব্যালেন্স করার চেষ্টা করলাম যেন আমরা আগের অঙ্কটার মতন করে, এই অঙ্কটার মতন করে কাটাকুটি করে ইন্টিগ্রেশনটাকে খুব সহজে সমাধান করতে পারি। ঠিক আছে, এই ছিল আমাদের প্রবলেম নাম্বার 17। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম 18, ইন্টিগ্রেশন এক্স কিউব রুট অফ x প্লাস 2 dx। ওকে, সো কিউব রুট আছে, তো কিউব রুট থাকলে আমরা জানি কী করবো এটাকে, লেট এক্স প্লাস 2 ইকুয়ালস টু জেড কিউব, ডেরিভেটিভ করে দাও, ডিএক্স ইকুয়ালস টু 3z স্কোয়ার ডিজেড। তাহলে এখান থেকে বলো তো এক্সের মান কত হবে, এক্সের মান আমরা পাবো জেড কিউব মাইনাস 2। তো এক এক করে ভ্যালুগুলো পুট করো, ইন্টিগ্রেশন জেড কিউব মাইনাস 2, এটা হচ্ছে এক্সের ভ্যালু, আর কিউব রুটের এটার ভ্যালু হচ্ছে শুধু জেড, আর ডিএক্সের ভ্যালু আমরা বের করেছি 3z স্কোয়ার ডিজেড। 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তো জেড স্কোয়ার ইন্টু জেড মানে জেড কিউব দিয়ে জেড কিউবকে গুণ করলে হবে জেড টু দি পাওয়ার 6, তাই তো, মাইনাস 3 2 * 6 ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড। জাস্ট আমি ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিলাম, আর কিচ্ছু না। তাহলে আমি কী পাবো, 3z টু দি পাওয়ার 7/7 মাইনাস 6z টু দি পাওয়ার 4/4 প্লাস সি। সো 3/7, z টু দি পাওয়ার 7 এর ভ্যালু হচ্ছে x প্লাস 2 হোল টু দি পাওয়ার, যেহেতু এটা কিউব ছিল তাহলে ফ্র্যাকশন হবে পাওয়ারটা, সো 7/3 মাইনাস 6/4 কাটাকাটি করলে আমরা পাবো 3/2, আর z টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি x প্লাস 2 হোল টু দি পাওয়ার 4/3। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রবলেম 19-এ। 19-এর অঙ্কটাও কিছুটা 18-এর মতন, দেখো কীভাবে সলভ করছি। 2x মাইনাস 5 রুট ওভার 2x প্লাস 1 dx, লেট 2x প্লাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার, দেয়ারফর 2 dx ইকুয়ালস টু 2z dz। তো 2 কেটে গেল, তাহলে আমরা dx এর মান পাবো z dz। কিন্তু আমার তো 2z মাইনাস 5-এর মান, 2x মাইনাস 5-এর মান বের করতে হবে, তাই তো। তো আমি এখান থেকে শুধু 2x এর মান কত পাবো, 2x ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস 1, এটা পাবো। ঠিক আছে, তো এক এক করে ক্যালকুলেশন করার চেষ্টা করো। তাহলে ইন্টিগ্রেশন 2x এর মান হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5 আন্ডার রুট অফ 2x প্লাস 1 এর মান হচ্ছে জেড স্কোয়ার, আর dx এর মান হচ্ছে জেড ডিজেড। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা পাবো জেড স্কোয়ার মাইনাস 6 রুট অফ জেড স্কোয়ার মানে একটা জেড, আর জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন জেড কিউব ডিজেড মাইনাস 6 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশনটা আমরা জাস্ট সেপারেট করে দিলাম। ওকে, নাও ইট উইল বিকাম
এটা কী হবে তাহলে? জেড টু দি পাওয়ার 4/4 মাইনাস 6 জেড কিউব বাই 3 প্লাস সি। সো জেডের ভ্যালু কত? 2x প্লাস 1 হাফ, 2x প্লাস 1 তার পাওয়ারে হাফ মানে 4/2 মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 এর পাওয়ারে 3/2 প্লাস 1। সো 1/4 2x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 3/2 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। 19-এর পরবর্তী প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 20। ইন্টিগ্রেশন 2x মাইনাস 1 আপন x প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। তো একই রকমভাবে আমরা x প্লাস 1কে z ধরব। লেট x প্লাস 1 বি z, দেয়ারফর dx ইকুয়ালস টু dz। তাহলে এখানে x এর ভ্যালু কত হবে? x উইল বিকাম z মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1, 2 ইন্টু x এর মান হচ্ছে z মাইনাস 1 মাইনাস 1 আপন z স্কোয়ার, আর dx এর মান dz। তাহলে 2z মাইনাস 2 মাইনাস 1 আপন z স্কোয়ার dz। সেপারেট করলে আমরা পাবো 2 বাইরে চলে গেল, 1/z dz মাইনাস 2 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 3, মাইনাস 3 ইন্টিগ্রেশন 1/z স্কোয়ারকে আমরা লিখতে পারি z টু দি পাওয়ার মাইনাস 2। নাও 1/z মানে কত হবে? log z মাইনাস 3 ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 প্লাস c। 2 log z মাইনাসে মাইনাসে প্লাস 3 আর z টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/z প্লাস c। তো এখানে z এর মান কী ছিল আমাদের? x প্লাস 1। সো z এর জায়গায় x প্লাস 1 বসিয়ে দাও। x প্লাস 1 প্লাস 3/x প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হয়নি। এরপরে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 21। x dx আপন a plus bx. So let a plus bx be z. 0 plus b into 1 is equals to dz by dx. dx equals to dz by b. তো যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, আমার আর একটা জিনিস লাগবে, x এর মান এখান থেকে বের করতে হবে। এখান থেকে x এর মান কত হবে বলো? bx এর মান হবে z minus a. Therefore x equals to z minus a by b. Now put করে দাও z minus a by b, dx এর মান হচ্ছে dz by b আপন a plus bx এর মান হচ্ছে z। সো 1/b এ 1/b মাল্টিপ্লাই করলে 1/b স্কোয়ার, কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে পড়ে থাকবে z মাইনাস a বাই b। z মাইনাস a বাই b যদি z দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হবে 1 মাইনাস a বাই z dz। 1/b স্কোয়ার, 1 এর ইন্টিগ্রেশন করলে আমরা z পাবো উইথ রেসপেক্ট টু z, মাইনাস a 1/z এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো log z, তাই তো, প্লাস c। সো 1/b স্কোয়ার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z? a প্লাস bx, তাই তো, মাইনাস a log অফ মড z এর মান হচ্ছে a প্লাস bx প্লাস c। ঠিক আছে, আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। এবার চলে যাচ্ছি আমরা প্রবলেম নম্বর 22। ইন্টিগ্রেশন px dx আপন কিউব রুট অফ qx প্লাস r। ইন্টিগ্রেশন হ্যাঁ qx প্লাস r। সো কিউব রুট আছে, সিম্পল লজিক, কিউব রুট থাকলে আমরা জানি সেট কিউব ধরবো। লেট qx প্লাস r ইকুয়ালস টু z কিউব,
কিউ ইন্টু 1 প্লাস আর এর ডেরিভেটিভ করলে হবে 0 ইজ ইকুয়ালস টু 3z স্কোয়ার ডিজেড। সো dx will become 3z square by q dz। এবার আমাদের এখান থেকে px এর মানটাও বের করতে হবে। qx এর মান তো আমরা তাহলে এখানে কি পাবো, দেখো এই লাইনটা থেকে আমরা লিখতে পারি qx equals to z cube minus r or x equals to z cube minus r upon q। therefore p into x এর মান হচ্ছে z cube minus r upon q into dx এর মান হচ্ছে 3z square by q into dz আর কিউব রুট অফ এটার মান z কিউব। এখান থেকে দাও কী কী কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টগুলোকে সব বাইরে বের করে দাও। 3 কনস্ট্যান্ট, p কনস্ট্যান্ট আর দুটো q কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে 3p বাই কিউ স্কোয়ার, এগুলো সব কনস্ট্যান্ট। আর এখানে কি পড়ে থাকবে জেড কিউব মাইনাস আর জেড স্কোয়ার আপন জেড, কিউব রুট আর কিউব কেটে গিয়ে শুধু জেড পড়ে থাকবে ডিজেড। এখান থেকে দেখো একটা জেড কেটে যায়, তাই তো? তাহলে 3p আপন কিউ স্কোয়ার, 3p আপন কিউ স্কোয়ার, এটা কি পড়ে থাকবে জেড টু দি পাওয়ার 4 z to the power 4 মাইনাস তার পরের টার্মটা কত হবে rz dz, ঠিক আছে? rz dz। এবার যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো দেখো, 3p বাই কিউ স্কোয়ার z to the power 5 by 5 minus rz square by 2 plus c, তাই তো? এবার আমরা কি করব, z এর মান বসিয়ে দেবো, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। z এর মান কত, z এর মান হবে qx প্লাস z এর মান হবে qx প্লাস r টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? সো 3p বাই কিউ স্কোয়ার qx প্লাস r তার পাওয়ারে 1/3, আর যেহেতু পাওয়ারে 5 আছে তার মানে এটা হবে 5/3 ডিভাইডেড বাই 5 মাইনাস r ইন্টু জেড এর মান কত হবে qx প্লাস r হোল টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 2 প্লাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে অসুবিধা নেই। 22 এরপরে চলে যাচ্ছে আমরা প্রবলেম নাম্বার 23-এ। প্রবলেম নাম্বার 23-এর অঙ্কটা আমরা আগের চ্যাপ্টারে এই সেম টাইপসের একটা অঙ্ক আমরা সলভ করেছিলাম, এক্স টু দি পাওয়ার 6 আপন এক্স মাইনাস 1 ডিএক্স। তো লেট করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা লেট করেও করতে পারি, লেট না করেও করতে পারি। তো কি করব, ঠিক আছে? দেখো লেট করেই করে দেখাচ্ছি, ওকে? লেট এক্স মাইনাস 1 ইকুয়ালস টু জেড, ঠিক আছে? তাহলে দেয়ারফর ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো এক্স মাইনাস 1 যদি জেড হয় তাহলে এক্সের মান কত হবে জেড প্লাস 1, তাই তো? জেড প্লাস 1 টু দি পাওয়ার 6 একটু ঝামেলা হয়ে যাবে, আই গেস লেট না করে করাটাই ভালো হবে। জেড প্লাস 1-এর এক্সপেনশন করতে হবে বাইনোমিয়াল দিয়ে, বাট আমি চাইছি না এত ঝামেলা করার জন্য। আমি তোমাদের আর একটা ট্রিক্স দেখাচ্ছি। দেখো এটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1 আপন এক্স মাইনাস 1, উপর একটা প্লাস 1 মাইনাস 1 করেছি। এতে সুবিধা কী হবে, প্লাস 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। দেখো এই যে পার্টটা আছে না, এই পার্টটার ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা করতে পারি, এই পার্টের ইন্টিগ্রেশন আমরা করতে পারি, ঠিক আছে? সো ওটা নিয়ে আমি ভাববো না, আমি শুধু প্রথম পার্টটা নিয়ে ভাববো। আর এই যে পার্টটা আমি আগের চ্যাপ্টারে তোমাদের একটা অঙ্কে বলেছিলাম, এটা একটা স্পেশাল ইকুয়েশনের ফর্মুলা, যে এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 যদি হয় এর ফর্মুলা হয় এক্স মাইনাস 1 ইন্টু
এর পাওয়ার 1 কমতে থাকবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার n মাইনাস টু অ্যান্ড সো অন, লাস্টে 1-এ গিয়ে থেমে যাবে। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এনের জায়গায় এখানে 6 আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান ইন্টু পাওয়ার যা আছে তার থেকে 1 কম প্লাস তার থেকে আর 1 কম পাওয়ার 4 এক্স কিউব এক্স স্কোয়ার এক্স ওয়ান, একদম 1-এ গিয়ে আমরা থেমে যাব। আর নিচে কত হবে, এক্স মাইনাস ওয়ান ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1 বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তো দেখো এই পার্টটা কেটে যায়, তাহলে কি পড়ে থাকবে, এই প্রত্যেকটার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে আমরা জানি এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার 6/6, এক্স টু দি পাওয়ার 5/5, এক্স টু দি পাওয়ার 4/4, এক্স কিউব বাই 3, এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স। আর নিচেরটা ডেরিভেটিভ করলে উপরের টার্মটা হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ অফ এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 24। dx আপন এক্স প্লাস রুট এক্স। রুট এক্স থাকলেই একদম চোখ বন্ধ করে তাকে রুট এক্সটাকে জেড স্কোয়ার ধরে নেবে, রুট এক্সটাকে জেড ধরবে, মানে এক্সটাকে জেড স্কোয়ার ধরবে, সোজা কথা। এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, দেয়ারফর ডিএক্স ইকুয়ালস টু 2z dz বাই ডিএক্স। তো সাবস্টিটিউট করে দাও, তাহলে কী পাবো আমরা, 2z dz আপন জেড স্কোয়ার, আর রুট অফ এক্স মানে হচ্ছে জেড। দেখো যদি আমি এখান থেকে একটা জেড কমন নিই নিচ থেকে, তাহলে আমি কি পাবো, জেড প্লাস ওয়ান, এটা কেটে গেল। ওকে, 2 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, 1/z প্লাস ওয়ান ডিজেড। এবার দেখো নিচের টার্মটার ডেরিভেটিভ করলে উপরের টার্মটা হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 2 অফ লগ জেড প্লাস ওয়ান প্লাস সি। সো জেডের ভ্যালু এখানে পুট করে দাও, জেডের মান কত, জেডের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি। এটাই আমাদের উত্তর। নেক্সট প্রবলেম নাম্বার 25। যেই মেথডটা শেখালাম সেই মেথডটা অ্যাপ্লাই করো 25 প্রবলেমে, এটাও দেখবি সহজে হয়ে যাবে। ডিএক্স আপন রুট এক্স মাইনাস ওয়ান, সো লেট এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, dx equals to 2z dz। তাহলে আমরা কি পাবো এখানে, ইন্টিগ্রেশন 2z dz আপন z মাইনাস ওয়ান, তাই তো। 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তো উপরে শুধু z আছে আর নিচে আছে z মাইনাস ওয়ান। এটাকে যদি আমি সাজাই, z মাইনাস ওয়ান প্লাস ওয়ান আপন z মাইনাস ওয়ান dz। সো নাও সেপারেট করলেই দেখবে একদম 2 লাইনে অঙ্কটা মিলে গেছে। সো 2 ইন্টিগ্রেশন z মাইনাস ওয়ান বাই z মাইনাস ওয়ান dz, 2 ইন্টিগ্রেশন 1 বাই z মাইনাস ওয়ান dz। 2টা তো পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তাই সেপারেট মাল্টিপ্লাই করে দিয়েছি। এটা কেটে গেল, শুধু পড়ে থাকবে dz, আর dz এর ইন্টিগ্রেশন করলে হয় z প্লাস 2। দেখো নিচের টার্মটা ডেরিভেটিভ করলে উপরের টার্মটা হয়, তাই এটাকে আমরা লিখতে পারি লগ অফ z মাইনাস ওয়ান প্লাস সি। সো 2 ইন্টু জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হবে রুট এক্স। ও আগের অঙ্কটা তো একটু ভুল করেছি, ভুলকে এই লাস্টে বসাতে। দেখো যদি এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার হয়, তাহলে জেড ইকুয়ালস টু কত হবে, রুট এক্স হবে। এটা জাস্ট এক্সের জায়গায় রুট এক্স হবে, আর সব ঠিক আছে। তো এই অঙ্কটাও এক্স জেডের জায়গায় কত বসাবো আমরা, রুট এক্স প্লাস 2 লগ অফ রুট এক্স মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, একদম সেম অঙ্ক দুটো করে দিলাম। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেম। পরবর্তী অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 আপন 2x প্লাস 1 dx। এটা
আগের চ্যাপ্টারে যে অঙ্কগুলো বলেছিলাম বা যে কনসেপ্টের অঙ্ক বলেছিলাম সেই মতে এটা ভ্যানিশিং মেথডে হয়ে যাওয়া উচিত, কিন্তু যদি কোনো অঙ্ক ভ্যানিশিং মেথডে ফ্যাক্টরাইজ করা না যায় তাহলে আমরা আর একটা মেথডে তাকে সলভ করতে পারি। এই অঙ্কটা তারই একটা এক্সাম্পল। তো এটা ভ্যানিশিং মেথড করলে উপরে ফ্যাক্টরটা 2x-1 আমরা পাবো না, মানে এখানে একটা রিমাইন্ডার থাকবে, সোজা কথা একটা ভাগশেষ থাকবে। তো এরকম টাইপসের যদি অঙ্ক তোমাদের কখনো দেওয়া থাকে, আমরা এটাকে ডিভিশন অ্যালগরিদম মেথডে করব। মেথডটার নাম হচ্ছে ডিভিশন অ্যালগরিদম মেথড। মানে লোয়ার ক্লাসে আমরা এই ডিভিশনগুলো করতাম। দেখো 2x+1কে দিয়ে আমরা ভাগ করব x³ + 3x² + 2x-7কে। যদি ভাগ করি তাহলে এখানে আমরা রিমাইন্ডার, কোশেন্ট এগুলো সব পাবো। দেখি কী কী পাই, কী কী কোশেন্ট আর রিমাইন্ডারটা কী হয় সেটা আমরা এখানে বের করার চেষ্টা করছি। প্রথমে এখানে দেখো আছে কত, এখানে আছে x³ আর এখানে আছে 2x। কত দিয়ে মাল্টিপ্লাই করলে x³ হবে? যদি আমি এখানে একটা x²/2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, আমি তাহলে এখানে কী পাবো? x³ পাবো, তাই তো? আর x²/2 দিয়ে যদি 1কে মাল্টিপ্লাই করি তাহলে পাবো x²/2। মাইনাস করে দিচ্ছি দুটোকে, এটা কেটে যাবে। কেটে গেলে কি পড়ে থাকবে? কেটে গেলে পড়ে থাকবে 3x² - x²/2। 3x² - x²/2 করলে রাফে করে দেখো এটা হবে 5x²/2। আর রিমাইন্ডার যেগুলো আছে সেগুলো আমরা এখানে লিখে দেবো 2x-7। ঠিক আছে, এবার 2xকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 5x²/2 হবে? যদি আমরা এটাকে 5x/4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 5x²/4, আর 1কে মাল্টিপ্লাই করলে হবে 5x/4। আবার মাইনাস করে দাও, মাইনাস করে দিলে এই টার্মটা কেটে যাবে। পড়ে থাকবে কি? 2x - 5x/4। 2x - 5x/4 করলে আমরা পাবো 3x/4। ওকে, আর লাস্টে আছে -7। এবার কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? এবার যদি আমরা এখানে একটা 3/8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 3x/4 + 3/8। তো এটা ক্যালকুলেশন করলে আবার এই পার্টটা আর এই পার্টটা কেটে যাবে। পড়ে থাকবে কত? মাইনাস করলে -7 × 8 = 56, 56 আর 3 59, -59/8 এটা পড়ে থাকবে। তো যদি আমি ভালো করে বোঝো, যদি আমি এটাকে এটা দিয়ে ভাগ করি তার জায়গায় আমি এটা দেখো তো লিখতে পারবো ইন্টিগ্রেশন x²/2 5x/4 + 3/8 প্লাস -59/8 ডিভাইডেড বাই 2x+1। এটা আমরা করলাম কি বলো তো? আমরা এখানে ডিভিশন অ্যালগরিদমের যে প্রপার্টিটা, ওই যে ভাজকের যে সূত্রটা, যে ভাজ্য = ভাজক × ভাগফল প্লাস ভাগশেষ, ওই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে এটা লিখলাম। তাহলে এটা লিখে এবার দেখো ইন্টিগ্রেশন করা যায়। যে এটাকে যদি আমি সেপারেট করি 1/2 x² dx, এটার ইন্টিগ্রেশন করতে পারবো। তারপর ইন্টিগ্রেশন 5/4কে বাইরে বের করে দিলে 5/4কে বাইরে বের করে দিলে আমরা এখানে পাবো শুধুমাত্র x dx, প্লাস 3/8কে যদি আমরা বাইরে বের করে দিই তাহলে শুধুমাত্র dx, প্লাস -59/8 এটাকে যদি বাইরে বের করে দিই ইন্টিগ্রেশন, এখানে একটা বাইরে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ভেতরে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে পাবো 2x+1 dx। দেখো প্রত্যেকটা টার্ম এখানে ইন্টিগ্রেশন করা যায়। তাহলে কত হবে? 1/2 x³/3 5/4 x²/2 3/8 x, so -59 আর 2 × 16 log of 2x+1, আর লাস্টে হচ্ছে একটা c। তো এটাকে সাজিয়ে লিখো, আবার যেটা হবে সেটাই অ্যান্সার। x³/3 2 = 6 5/8 x² 3/8x -59/16 log of 2x+1 প্লাস c। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, যদি কোনো অঙ্ক এইভাবে ফ্যাক্টরাইজ করা না যায় তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদম লাগিয়ে অঙ্কটা সলভ করব।
ওকে, নেক্সট প্রবলেম নাম্বার 27, e to the power 2x upon e to the power x plus 1 dx. Let e to the power x plus 1 equals to z, therefore e to the power x dx equals to dz হবে। তো উপরের যে টার্মটা, উপরের টার্মটাকে তো আমরা লিখতে পারি e to the power x into e to the power x, তাই তো, ডিভাইডেড বাই e to the power x plus 1 dx। এখান থেকে e to the power x এর ভ্যালু কত পাবো? z minus 1, therefore e to the power x এর জায়গায় কি লিখব? z minus 1 আর e to the power x dx এর মান হচ্ছে dz upon z। এবার ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিলে আমরা পাবো dz minus 1 by z dz, so z minus log of mod z plus c। z এর মান হচ্ছে e to the power x plus 1 log of e to the power x plus 1 plus c। এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 28, x plus 1 by x x plus log x whole square dx। x plus log x কে z ধরলেই পুরোটা চলে আসবে, দেখবে 1 plus 1 by x dx equals to dz। সো এলসিএম করে দিলে পাবো x plus 1 by x dx equals to dz। therefore এটা কত হবে? z স্কোয়ার dz, z কিউব বাই 3 প্লাস c। z মানে কত? x প্লাস log x হোল কিউব বাই 3 প্লাস c, এটাই অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 29। প্রবলেম নাম্বার 29, আচ্ছা এখানে একটা স্পেশাল জিনিস বলার আছে, সেটা হচ্ছে যদি কোনো e to the power x এর অঙ্ক থাকে এবং e to the power x ডিনোমিনেটরে থাকে, তাহলে উপরেও e to the power x থাকতে হবে, নাহলে তাকে সাবস্টিটিউট করা যাবে না। তো উপরে যেহেতু নেই, আমি কি করব? উপর নিচে e to the power minus x by 2 দিয়ে মাল্টিপ্লাই করব, e to the power minus x by 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাদের সুবিধা কি হবে দেখো, e to the power minus x by 2, e to the power minus x by 2 plus 1 কেন হলো? e to the power plus x by 2 into e to the power minus x by 2, দুটো গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, যেহেতু একটা প্লাস x by 2 আর একটা মাইনাস x by 2 আছে, তো ওটা কেটে যাবে, কেটে গিয়ে শুধুমাত্র এটা হবে। এইবার আমরা ধরতে পারি, কেন কি এবার নিচের টার্মটা ধরলে উপরের টার্মটা চলে আসবে। লেট 1 plus e to the power minus x by 2 equals to z, so e to the power minus x by 2 ডেরিভেটিভ করলে e to the power minus x by 2 হয়, আর minus 1 by minus x by 2 ডেরিভেটিভ করলে হবে minus 1 by 2 dx equals to dz। তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন -2 কে ওই দিকে পাঠালে পাবো -2 dz আপন z। ঠিক আছে, তো -2টা কমন নিয়ে নিলে এটা হবে log z প্লাস c। z এর মান কত? z এর মান হচ্ছে e to the power minus x by 2 plus 1 প্লাস c। এটা আমাদের 29 নম্বর প্রবলেম। যেভাবে করলাম সেমভাবে আমরা 30 নম্বর অঙ্কটাও করব। প্রবলেম নাম্বার 30, ইন্টিগ্রেশন dx আপন 1 প্লাস e to the power x। যেহেতু উপরে e to the power x নেই, তাই জন্য আমরা e to the power minus x দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, সো লেট 1 plus e to the power minus x equals to z, therefore 0 plus e to the power minus x into minus 1 dx equals to dz। e to the power minus x dx equals to minus dz। তাহলে এটা হবে মাইনাস dz আপন z, মাইনাসটা কমন নিলাম 1 by z dz
লগ জেড প্লাস সি মাইনাস লগ জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তো এই 29 নম্বর আর 30 নম্বর অঙ্ক দুটো একদমই সেম ছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 31, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আপন আন্ডার রুট অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 লেট ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইকুয়ালস টু জেড স্কোয়ার। নতুন করে বলার কিছু নেই, রুট থাকলেই জেড স্কোয়ার ধরবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু 2z ডিজেড। তো বসিয়ে দাও 2z ডিজেড আপন জেড, জেড জেড কেটে গেল, তাহলে কী পড়ে থাকবে, 2 বাইরে চলে লিখে দিলাম, 2টা বাইরে লিখে দিলাম, ইন্টিগ্রেশন অনলি ডিজেড। সো 2z প্লাস সি, জেডের ভ্যালু পুট করে দাও, 2 রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস 8 প্লাস সি। 32 নম্বর প্রবলেম হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আপন 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। ওকে, তো আমরা এখানে ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরছি। লেট ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখানে কী হবে, ডিজেড আপন 1 প্লাস জেড স্কোয়ার, কার ডেরিভেটিভ করলে 1/1 প্লাস জেড স্কোয়ার হয়, ট্যান ইনভার্স জেডের, তাই তো, ট্যান ইনভার্স জেড, তাহলে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রবলেম নাম্বার 33, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আপন 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। ও সরি, এটা 2 টু দি পাওয়ার এক্স হবে, ভুল করে আমি ই টু দি পাওয়ার এক্স লিখে দিয়েছি, দুটোই 2 টু দি পাওয়ার এক্স হবে, এটা নট ই, 2 টু দি পাওয়ার এক্স। লেট 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়ালস টু জেড। যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, 2 টু দি পাওয়ার এক্স লগ 2 প্লাস 0 ডিজেড বাই ডিএক্স। সো 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু 1 বাই লগ 2 ডিজেড। ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও, 1 বাই লগ 2 ডিজেড আপন জেড। সো 1 বাই লগ 2 তো কনস্ট্যান্ট, পড়ে থাকবে ডিজেড বাই জেড। লগ জেড, এটার মান কত হবে, এটার মান হবে লগ অফ মড জেড। তো 1 বাই লগ 2 লিখে দিলাম, লগ অফ মড জেড, মড জেডের মান কত, মড জেডের মান হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। আশা করি বুঝতে পেরেছো সবাই। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রবলেম, প্রবলেম নাম্বার 34। কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আপন 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। তো এই অঙ্কটা আমরা আগে এরকম টাইপসের একটা অঙ্ক, একটা না 2-3টা অঙ্ক করেছি। এখানে আমি জোর করে একটা +1 লিখলাম, তাহলে এখানে একটা -2 দিতে হবে, তাহলে উপরে নিউমারেটর ব্যালেন্স হয়ে যাবে। সেমভাবে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স, যদি আমরা এবার এটাকে সেপারেট করে দিই, 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স টু ইন্টিগ্রেশন 1 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স হলো। তো প্রথম পার্টটা তো খুব সহজেই হয়ে গেল, এটা শুধু ডিএক্স থাকবে, মানে ইন্টিগ্রেশন করলে হবে এক্স মাইনাস। পরের পার্টটা কী করে করবো, এটা আমি সেম অঙ্ক ই টু দি পাওয়ার এক্স দিয়ে করেছিলাম, বলেছিলাম নিচে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে উপরে আমাদের ই টু দি পাওয়ার এক্স আনতে হবে, মনে আছে? তাহলে এটা আনার জন্য আমরা কী করব, উপরে এবং নিচে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দেবো। তাহলে নিচে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করলে হবে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এবার আমরা লেট করব 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু জেড। দেয়ারফর 0 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু
-1 ইন্টু log 10 ইজ ইকুয়ালস টু dz বাই dx। তাহলে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার -x dx ইকুয়ালস টু -1 বাই log 10 -1 বাই log 10 ইন্টু dz। ঠিক আছে, তো ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দাও। x - 2 ইন্টিগ্রেশন -1 বাই log 10 dz upon z। সো x মাইনাস প্লাস 2 বাই log 10, আর শুধু এটা 1 বাই z পড়ে আছে, তার মানে এটা হবে 1 বাই log z প্লাস c। সো x 2 বাই log 10 ইন্টু log z। log z এর মান কত? log z মানে হচ্ছে 1 প্লাস 10 টু দি পাওয়ার -x -x প্লাস c হলো আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 35 সরি। তো প্রবলেমটা দেখো কি বলেছে, √tan x আপন cos টু দি পাওয়ার 4x dx। দেখো তো আমি এটাকে এভাবে লিখতে পারি, √tan x sec square x dx। cos টু দি পাওয়ার 4 মানে 1 বাই cos টু দি পাওয়ার 4 মানে হচ্ছে sec টু দি পাওয়ার 4x, আর sec টু দি পাওয়ার 4 কে আমরা sec square x ইন্টু sec square x লিখলাম। সো √tan x এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস tan square x, আর সেকটাকে আমরা লিখে দিলাম কেন কি tan x কে z ধরলে তার ডেরিভেটিভ করলে sec square x dx হবে। সো লেট tan x equals to z, therefore sec square x dx equals to dz, then the integral will become √z into 1 plus z square dz। তো আমরা যদি এটাকে সেপারেট করে দিই তাহলে এটা হবে z টু দি পাওয়ার হাফ dz প্লাস z টু দি পাওয়ার হাফ প্লাস 2 মানে কত হয় 3/2 না 5/2 সরি, হাফ প্লাস 2 মানে হচ্ছে 5/2। সো নাও ইন্টিগ্রেট ইট, এটা হবে z টু দি পাওয়ার 3/2 আপন 3/2 প্লাস z টু দি পাওয়ার 7/2 আপন 7/2 প্লাস c। তো 3/2 কে আমরা লিখতে পারি 2/3, 1/3/2 কে। আর z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে tan, এটাকে আমরা কত লিখতে পারি tan টু দি পাওয়ার 3/2x প্লাস 2/7 tan টু দি পাওয়ার 7/2x প্লাস c। ঠিক আছে, সোজা ছিল ইন্টিগ্রেশনটা। দেখো পরবর্তী প্রবলেম কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 36। ইন্টিগ্রেশন রুট অফ sin x আপন cos টু দি পাওয়ার 5x dx। ওকে, তো আমি এটাকে যদি ব্রেক করে লিখি, দেখো সাইন বাই কস মানে হচ্ছে ট্যান। ঠিক আছে, তাহলে এখনও নিচে একটা √cos টু দি পাওয়ার 4 পড়ে আছে, তাহলে ওটা 1/cos স্কোয়ার হয়ে যাবে রুট করলে, আর 1/cos স্কোয়ার মানে হচ্ছে sec square x dx। একদম সিম্পল, লেট tan x equals to z square, therefore sec square x dx equals to dz 2z dz হলো। তাহলে সাবস্টিটিউট করে দাও, রুট অফ যেটা রয়েছে এটা শুধুমাত্র z হয়ে যাবে, আর এটার মান হবে 2z dz। 2 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, z স্কোয়ার dz z³/3 প্লাস c 2/3 z³ মান কত হবে? z এটার মান হবে tan টু দি পাওয়ার 3/2 x প্লাস c। ঠিক আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই।
নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 37। প্রবলেম নাম্বার 37 বলেছে ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার x প্লাস 1/x dx। সো ভালো করে লক্ষ্য করো 1 প্লাস 1/x এর ডেরিভেটিভ করলে 1 মাইনাস 1/x স্কোয়ার হয়। তো আমরা একদম চোখ বন্ধ করে x প্লাস 1/x কে z ধরে নেব। তো ডেরিভেটিভ করবো 1 মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু dz বাই dx 1 মাইনাস 1/x স্কোয়ার dx ইকুয়ালস টু dz। হলো, তাহলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z dz। সো ই টু দি পাওয়ার z প্লাস c। ফাইনাল অ্যান্সার ইজ ই টু দি পাওয়ার x প্লাস 1/x প্লাস c। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 38। ই টু দি পাওয়ার x 1 প্লাস x আপন cos স্কোয়ার x ই টু দি পাওয়ার x। তো আমি দেখতে পাচ্ছি যে x ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভই হচ্ছে উপরের টার্মটা। তোমাদের কিগুলো ভালো করে লক্ষ্য করতে হবে। x ই টু দি পাওয়ার x ইকুয়ালস টু z এর ডেরিভেটিভ করে দাও। x ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার x হয়, প্লাস ই টু দি পাওয়ার x কে রেখে কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ করলে হয় 1 dz বাই dx। এখান থেকে ই টু দি পাওয়ার x কমন নিলে আমরা পাবো 1 প্লাস x dx ইকুয়ালস টু dz। দেখো উপরের টার্মটা পুরো চলে এসছে, তাহলে এটা হচ্ছে dz আপন cos z স্কোয়ার। সো 1/cos মানে হচ্ছে sec, না নট z স্কোয়ার, z হবে এটা শুধু sec z। ওকে, sec z dz, এটা স্কোয়ার হবে এখানে। তাহলে কার ডেরিভেটিভ করলে sec হয়? tan z এর। z এর মান কত? x ই টু দি পাওয়ার x প্লাস c। কমপ্লিট। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 39। প্রবলেম নাম্বার 39 কি বলেছে দেখো, dx আপন x স্কোয়ার ইন্টু 1 মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কটা সলভ করার জন্য আমরা এক্সকে ধরে নেব সাইন থিটা। লেট এক্স ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে এক্সের ডেরিভেটিভ করলে পাবো ডিএক্স ইকুয়ালস টু কস থিটা ডি থিটা। ঠিক আছে, তো মানগুলো বসিয়ে দাও। কস থিটা ডি থিটা আপন সাইন স্কোয়ার এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস নট এক্স থিটা হবে এটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা কত হয়? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয় কস স্কোয়ার থিটা, তাই তো? আর তার রুট করলে আমরা পাবো শুধুমাত্র কস থিটা। তাতে ফায়দা কী হলো? উপর নিচ থেকে কস থিটা কেটে গেল। 1 বাই সাইন স্কোয়ার থিটা কী হয়? কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। কার ডেরিভেটিভ করলে কোসেক থিটা হয়? মাইনাস অফ কট থিটার ডেরিভেটিভ করলে প্লাস সি। ঠিক আছে, এবার আমাকে কী করতে হবে? আবার এক্সের মান ব্যাক করতে হবে। এটা তো কার মান? থিটাটা তো আমরা ধরেছি। তো যদি আমরা এখানে এক্সের মান ব্যাক করার চেষ্টা করি তাহলে দেখো কী হবে। আমি তো এটাকে লিখতে পারি না, কস থিটা বাই সাইন থিটা। কস থিটাকে আমরা কী লিখতে পারি? আন্ডার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা প্লাস সি। এবার আমরা সাইন থিটাকে কত ধরেছিলাম? সাইন থিটাকে আমরা ধরেছিলাম, দেখো এখানে লেখা আছে এক্স ধরেছিলাম। তাহলে এটা হবে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার আপন এক্স প্লাস সি। ঠিক আছে, যদি কোনো অঙ্ক সাবস্টিটিউট করা হয় অবশ্যই সাবস্টিটিউট করার শেষে তার ভ্যালুটাকে পরিবর্তন করে বসাতে হবে, না হলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। ঠিক আছে, আর 8খানা অঙ্ক আছে, 8খানা অঙ্ক করলে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে।
এরপরে হচ্ছে প্রবলেম নাম্বার 40, এক্স স্কোয়ার ডিএক্স আপন এ প্লাস বিএক্স তার হোল স্কোয়ার। এই টাইপসের অঙ্ক আমরা করেছি আগে, সো একই রকমভাবে করবো। এ প্লাস বিএক্সকে জেড ধরে নেব, 0 প্লাস বি ইন্টু 1 ইজ ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স, দেয়ারফোর ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটাও বের করে নেবো। এক্সের মান কত হবে বলো? আমরা এখানে পাবো বিএক্স ইকুয়ালস টু জেড মাইনাস এ, দেয়ারফোর এক্স ইকুয়ালস টু জেড মাইনাস এ বাই বি। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? জেড মাইনাস এ বাই বি হোল স্কোয়ার, আর ডিএক্সের মান হচ্ছে ডিজেড বাই বি আপন এ এক্স প্লাস বি এর মান হচ্ছে জেড, তার আবার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে 1/b স্কোয়ার আছে আর বাইরে একটা বি আছে, টোটাল মিলে হলো 1/b কিউব। 1/b কিউবটাকে আমরা বাইরে বের করে দিলাম, আর উপরে যদি আমরা ওটাকে ফর্মুলায় ব্রেক করার চেষ্টা করি তাহলে পাবো জেড স্কোয়ার মাইনাস 2az প্লাস এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড। 1/b কিউব ডিভাইড করে দিলে পাবো 1 মাইনাস 2a বাই জেড প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস 2। এবার ইন্টিগ্রেট করে দিচ্ছি, 1 ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু জেড করলে হবে জেড মাইনাস 2a, 1/z মানে হবে লগ জেড প্লাস এ স্কোয়ার, জেড টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস 1/z প্লাস সি। ঠিক আছে, এবার এই জেডের মানগুলো বসিয়ে দাও এক এক করে, সেটাই হবে আমাদের অ্যান্সার। 1/b কিউব, জেডের মান হচ্ছে এক্স এ প্লাস বিএক্স 2a লগ এ প্লাস বিএক্স মাইনাস এ স্কোয়ার বাই জেডের মান হচ্ছে এ প্লাস বিএক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরবর্তী প্রবলেম নাম্বার 41, ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, লেট এক্স ইকুয়ালস টু এ ট্যান থিটা। এই ট্যান থিটাই কেন ধরলাম বলো তো? কেন কি এ ট্যান থিটা ধরলে এক্সের মান এই নিচে যে এক্স স্কোয়ারটা আছে এই যে জায়গাটায়, এটা হয়ে যাবে এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এ স্কোয়ার কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তখন আমরা আবার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে সেক স্কোয়ার থিটা লিখতে পারবো। ঠিক আছে, তো সাবস্টিটিউশনটা আমাদের অঙ্কটা হয়ে যাবে। তা ডিএক্স ইকুয়ালস টু এ ট্যান থিটার ডেরিভেটিভ করলে হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। নিচে একটা সেক স্কোয়ার থিটা আসবে, ওটা উপরের সঙ্গে কেটে যাবে, এই জন্যই আমরা এ ট্যান থিটা ধরেছি এটাকে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল উইল বিকাম এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এক্সের মান কত হবে? এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা ইন্টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। দেখো নিচ থেকে একটা এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন নিলে এটা বাইরে বের করে দিলাম একবারে, আর ভিতরে পড়ে থাকবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কী হয়? সেক স্কোয়ার থিটা হয়। তাহলে এটা এই এর সঙ্গে কেটে যাবে, সেক স্কোয়ার থিটা ডি থিটা আপন এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর এটা হয়ে যাবে সেক থিটা। তাই তো, এটা হয়ে যাবে সেক থিটা। তাহলে উপরে একটা সেক স্কোয়ার থিটার সঙ্গে দেখো এটা কেটে যায়, হ্যাঁ কি না? তাহলে এখানে একটা সেক থিটা পড়ে থাকবে কেটে গেলে। তাহলে আমরা এখানে কি পাবো? 1/a স্কোয়ার কনস্ট্যান্ট থেকে বাইরে বের করে দিলাম, উপরে একটা সেক থিটা আছে, উপরে সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আর ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ডি থিটা।
তাহলে দেখো এই একটা কস স্কোয়ার থিটা কেটে যায় উপর নিচ থেকে, তাহলে আমরা কী পাবো 1/a² ইন্টিগ্রেশন, উপরে হবে কস থিটা আর নিচে হবে সাইন স্কোয়ার থিটা। তো কস বাই সাইন মানে হচ্ছে কট থিটা আর 1/sin মানে হচ্ছে কোসেক থিটা। এবার কার ডেরিভেটিভ করলে কট থিটা কোসেক থিটা হয়? হ্যাঁ, আমরা জানি যে কোসেক থিটার ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক থিটার ডেরিভেটিভ করলে মাইনাস কোসেক থিটা কট থিটা হয়। তাহলে এটা কত হবে 1/a² কোসেক থিটা প্লাস সি। এবার একটা ঝামেলা আছে। কী ঝামেলা আছে? এটা তো ট্যান থিটার মান, আমাকে আবার এখান থেকে কোসেক থিটার মান বের করে এখানে বসাতে হবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা এখানে ট্রায়াঙ্গুলার প্রপার্টি ইউজ করো। কীভাবে? যেমন x/a = ট্যান থিটা হবে। ট্যান থিটা মানে কি? আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকি, এটা যদি আমাদের থিটা হয়, তো ট্যান থিটা মানে হচ্ছে এটা হবে এক্স আর এটা হবে এ। তাহলে এটা কত হবে? √(x² + a²). সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কোসেক থিটা? কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে হাইপোটেনিউস বাই হাইট, হাইপোটেনিউস বাই হাইট। তাহলে এখান থেকে কোসেক থিটার মান বসিয়ে দাও, -1/a² √(x² + a² আপন x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট অঙ্ক, প্রবলেম নাম্বার 42। 42 কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন dx আপন 1 + x² √(1 + x²). ঠিক আছে, এই অঙ্কটায় আমরা আর এ ধরবো না, আগের অঙ্কটার এই অঙ্কটা একরকমই অঙ্ক, শুধু আমরা এখানে শুধু ট্যান থিটা ধরবো। লেট x = ট্যান থিটা, দেয়ারফর dx = sec² থিটা d থিটা। হলো? তো সাবস্টিটিউট করে দাও, sec² থিটা d থিটা 1 + tan² থিটা ইন্টু √(1 + tan² থিটা। তো √(1 + tan² থিটা কী হয়? 1 + tan² থিটা মানে হয় sec² থিটা, আর এটা √ করলে শুধুমাত্র এটা হবে sec থিটা d থিটা। তো এটা কেটে গেল, পড়ে থাকবে কি? শুধুমাত্র পড়ে থাকবে cos থিটা, তাই তো? তাহলে 1/cosec থিটা মানে 1/cos থিটা মানে কত হয়? 1/sec থিটা মানে কত হয়? cos থিটা। তো কার ডেরিভেটিভ করলে আমরা পাবো? সাইন থিটা ডেরিভেটিভ করলে পাবো। আমরা সাইন থিটাকে কী লিখতে পারি? আচ্ছা, আবার দেখো আমরা ট্রায়াঙ্গুলার প্রপার্টি ইউজ করব, সাইন থিটা প্লাস সি। যেটা যদি একটা ট্রায়াঙ্গেল হয়, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ধরে নাও এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে? ট্যান থিটা মানে এটা যদি এক্স হয় তাহলে এটা হবে 1, এটাকে আমরা লিখতে পারি x² + 1। তাহলে সাইন থিটা মানে কত হবে? x/√(1 + x², মানে হাইট বাই হাইপোটেনিউস, লম্ব বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমরা অতি সহজেই অ্যান্সারটা পেয়ে যাব। আশা করি বুঝতে অসুবিধা নেই। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 43। 43 কী বলেছে দেখো, ইন্টিগ্রেশন dx আপন 1 - x² √(1 - x²). তো 1 - x² যদি থাকে, আমরা জানি এখানে হয় আমাদের সাইন অথবা কস ধরতে হবে। x = সাইন ধরলেও হবে, কস ধরলেও হবে। লেট x = সাপোজ সাইন থিটা, দেয়ারফর dx = cos থিটা d থিটা। তাহলে আমরা পাবো cos থিটা d থিটা 1 - sin² থিটা √(1 - তো 1 - cos² 1 - sin² থিটা মানে তো cos² থিটা হয়, আর এখানে পাবো আমরা শুধুমাত্র cos থিটা, তাই তো? তাহলে কী হবে? এখান থেকে cos থিটা কেটে যাবে, 1/cos² থিটা মানে হয়ে যাবে sec² থিটা। sec² থিটার ইন্টিগ্রেশন হচ্ছে tan থিটা প্লাস সি, tan থিটা প্লাস সি। আবার এখান থেকে সেমভাবে করো, যে এটা যদি এক্স হয়,
সাইন থিটা মানে হচ্ছে x/1, তাই তো? তাহলে এটা কত হবে? √1 - x², √1 - x², তাহলে ট্যান থিটার ভ্যালু হবে x/√1 - x² প্লাস সি। ট্যান মানে লম্ব বাই অতিভুজ, যেখানে আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরেছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 44। প্রবলেম নাম্বার 44 কী বলেছে দেখো, যে ইন্টিগ্রেশন dx আপন x³ √x² - 1, x² - 1। তো আমরা কি করতে পারি বলো? আমরা এক্সকে ধরবো এখানে, আমরা এখানে এক্সকে ধরবো সেক থিটা। তাহলে আমি ডিএক্স সমান কত পাবো? সেক থিটা ট্যান থিটা ডি থিটা। সেক থিটা ট্যান থিটা ডি থিটা লিখে দিলাম। এক্স কিউবের জায়গায় কী লিখবো আমি? সেক কিউব থিটা √ সেক স্কোয়ার থিটা -1। সেক স্কোয়ার থিটা -1 কী হয়? ট্যান থিটা হয়। আর একটা জিনিস দেখো, এখানে একটা সেক থিটা কেটে যায়, তাহলে পড়ে থাকবে 1/সেক স্কোয়ার থিটা, আর এটা হবে শুধুমাত্র ট্যান থিটা। বুঝতে পারলে এটা কী লিখলাম? √সেক স্কোয়ার থিটা -1, এটা হবে ট্যান থিটা। ফর্মুলা এগুলো ক্লাস 10-এর আইডেন্টিটিস। তাহলে কী পড়ে থাকবে? 1/সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটার তো ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই, তাহলে আমরা এটাকে একটা হাফ দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করে দেবো। 2 cos স্কোয়ার থিটা ডি থিটা। 2 cos স্কোয়ার থিটার মান কত? 1 প্লাস cos 2 থিটা। হলো? তাহলে 1/2 যেমন আছে রেখে দিলাম, 1-এর ডেরিভেটিভ করলে হবে থিটা প্লাস এটা কত হবে? এটা হবে সাইন 2 থিটা /2 প্লাস সি। এবার আমাদের ওই ট্রায়াঙ্গুলার প্রপার্টি ইউজ করতে হবে। কীরকম? যে আমরা এখানে ধরেছিলাম x = সেক থিটা, তাহলে x যদি সেক থিটা হয়, সেক মানে কি? সেক মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে এটা বাই 1, তাহলে এটার ভ্যালু হবে 1 - x²। ঠিক আছে, তাহলে আমরা সাইন থিটার ভ্যালু কত পাবো? সাইন থিটার ভ্যালু আমরা পাবো √1 - x²/1, আর কস থিটার ভ্যালু আমরা পাবো x/1। ঠিক আছে, আর থিটা কত হবে? থিটা হবে এই যে এখান থেকে আমরা থিটার মান পাবো সেক ইনভার্স এক্স। তাহলে সব ভ্যালুগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, 1/2, থিটার মান হচ্ছে সেক ইনভার্স এক্স। আর এই দেখো সাইন 2 থিটার ভ্যালু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 × সাইন থিটা কস থিটা। সাইন থিটার ভ্যালু হচ্ছে √1 - x², আর কস থিটার ভ্যালু এক্স। হলো? প্লাস, তো এখান থেকে এই 2 কেটে যাবে, পড়ে থাকবে 1/2 সেক ইনভার্স এক্স প্লাস এক্স √1 - x² প্লাস সি। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটার ভ্যালু। মার্কস 4-এর 3টে অঙ্ক বাকি আছে, এইগুলো একটু লেন্দি অঙ্ক, তো আমার একটু টাইম লাগছে করতে। সো 45 নাম্বার অঙ্ক দেখো কি বলেছে। ইন্টিগ্রেশন dx আপন 1 - x √1 - x²। Let x = cos theta, therefore dx = -sin theta d theta। তো এবার ভ্যালুগুলোকে এখানে সাবস্টিটিউট করে দাও।
তাহলে কী পাবে, ডিএক্সের মান হচ্ছে মাইনাস সাইন থিটা ডি থিটা আপন 1 মাইনাস এক্সকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস থিটা আন্ডার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা হবে, তার আবার রুট আছে, তো বুঝতেই পারছো শুধুমাত্র সাইন থিটা হবে। 1 মাইনাস কস থিটার ফর্মুলা কি, 1 মাইনাস কস থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইন্টু, এটা হবে শুধুমাত্র সাইন থিটা, তো সাইন থিটা কেটে গেল, মাইনাস 1/2 কনস্ট্যান্ট, 1 বাই সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। তো কার ডেরিভেটিভ করলে কোসেক থিটা হয়, কট থিটার, তাই তো। সো মাইনাস 1/2 ইন্টু মাইনাস কট থিটা বাই 2 আপন 1/2 প্লাস সি। তো মাইনাসে মাইনাসে এটা গুণ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই তো, মাইনাসে মাইনাসে। আর এই হাফগুলো দেখো কেটে যাচ্ছে উপর নিচ থেকে, তাহলে এটা শুধু হবে কট থিটা বাই 2। কট থিটা বাই 2কে আমি লিখতে পারি কস থিটা বাই 2 আপন সাইন থিটা বাই 2, ঠিক আছে, প্লাস সি। এবার থিটা বাই 2 আছে, তো আমাদের এই থিটা বাই 2টাকে আবার থিটায় ফিরিয়ে আনতে হবে। তো আমি কি করছি, উপর নিচে একটা কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা হবে 2 কস স্কোয়ার থিটা বাই 2 আর নিচে হবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, উপর নিচে কস থিটা বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 2 কস স্কোয়ার থিটা বাই 2 কার ফর্মুলা, 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা, 1 প্লাস কস 2 থিটার, তাহলে 2 ইন্টু থিটা বাই 2 করলে শুধু থিটা হবে। আর 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, আবার সাইন 2 থিটা করলে 2 ইন্টু থিটা বাই 2 করলে শুধুমাত্র থিটা হবে, প্লাস সি। এবার আমরা অ্যাপ্লাই করবো ট্রায়াঙ্গুলার প্রপার্টি, যেটা আমরা এতক্ষণ ধরে করে আসছি। লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা। তো কস থিটা ইকুয়ালস টু এক্স ধরেছিলাম যতদূর সম্ভব মনে পড়ছে, কস মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিউস, ঠিক আছে। কস থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে এইটা কত হবে, এই সাইডটা কত হবে, আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সাইন থিটা কত হবে, সাইন থিটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1। তো মান বসিয়ে দিলে আমরা কী পাবো, 1 প্লাস কস থিটা মানে এক্স আপন আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। পরবর্তী অঙ্ক 46, আর দুটো অঙ্ক বাকি আছে। ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5 এক্স আপন সাইন এক্স ডিএক্স। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি কস এক্স বাই সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x, কস টু দি পাওয়ার 4xকে লিখতে পারি কস স্কোয়ার এক্স তার স্কোয়ার ডিএক্স, তাই তো। সো ইন্টিগ্রেশন কস এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার আপন সাইন এক্স। আমরা লেট করছি, লেট sin x equals to z, therefore cos x dx equals to dz। তো সাবস্টিটিউট করলে কি পাবো আমরা, cos x dx মানে dz 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার আপন জেড ডিজেড, ঠিক আছে। এবার এটাকে ফর্মুলায় ব্রেকডাউন করে দাও, তাহলে পাবো 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 আপন জেড, ডিভাইড করে দিলে কি পাবো, 1 বাই জেড মাইনাস 2z প্লাস জেড কিউব। 1 বাই জেড মানে হচ্ছে লগ অফ মড জেড, 2z স্কোয়ার বাই 2 প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। আর ভ্যালুগুলো বসিয়ে দাও, এটাই আমাদের অ্যান্সার। সো লগ অফ সাইন এক্স মাইনাস, দেখো এটা 2 কেটে যায়, শুধু জেড স্কোয়ার আছে মানে শুধু সাইন স্কোয়ার এক্স হবে প্লাস
সাইন টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস 6, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো এবার চলে যাচ্ছি আমরা আজকে আমাদের লাস্ট প্রবলেমে। ভিডিও অলমোস্ট 2 ঘন্টা হতে চললো, কিছু করার নেই। এই অঙ্কগুলো একটু বড় বড় এবং প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষায় দেবে আমি জানি না। সো বেটার হচ্ছে তোমরা পুরো চ্যাপ্টার ভালো করে নোট করে রাখো। 47 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স আপন আন্ডার রুট অফ এক্স প্লাস 1 কিউব রুট অফ এক্স প্লাস 1। তো এটা একটা স্পেশাল ক্যাটাগরির অঙ্ক, এটা আমাদের অঙ্কগুলো করে করে মনে রাখতে হবে। আমরা এটাকে এক্স প্লাস 1কে ধরবো জেড টু দি পাওয়ার 6, ঠিক আছে? তাহলে রুট অফ এক্স প্লাস 1 কত হবে? রুট অফ এক্স প্লাস 1 হবে জেড কিউব, রাইট? এবার আমরা ডেরিভেটিভ করছি এক্স, এইটার ডেরিভেটিভ করলে আমরা পাবো ডিএক্স ইজ ইকুয়ালস টু 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড। আর একটা মান আমাদের লাগবে, এক্সের মান কত হবে? জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1। তো এই মানগুলো বসাও, জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1, ডিএক্সের মান হচ্ছে 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড আপন আন্ডার রুট অফ এক্স প্লাস 1, এর মান হচ্ছে জেড কিউব, দেখো সাইডে লেখা আছে। আর কিউব রুট হলে কত হবে এর মান? কিউব রুট হলে হবে জেড স্কোয়ার, এটাও লিখে দিচ্ছি দরকার হলে, যে কিউব রুট অফ এক্স প্লাস 1 হবে জেড স্কোয়ার। এবার নিচ থেকে একটা জেড স্কোয়ার কমন যায় এবং উপর থেকে কেটে দিলাম সেই জেড স্কোয়ারটাকে, তাহলে কী পাবো আমি? জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু জেড কিউব আপন জেড প্লাস 1 ডিজেড। কী করলাম আশা করি বুঝেছো, আমি কেটে দিয়েছি উপর নিচ থেকে জেড স্কোয়ারটা। এবার 6 ইন্টু ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 9 মাইনাস জেড কিউব আপন জেড প্লাস 1 ডিজেড। আমি বলেছিলাম যদি উপর নিচ থেকে এই ফ্র্যাকশানটা না কাটে তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদম ইউজ করব। ডিভিশন অ্যালগরিদম বলে তো। এবার আমরা এটাকে ডিভিশন অ্যালগরিদমের সাহায্যে ডিভাইড করার চেষ্টা করব। জেড টু দি পাওয়ার 9 মাইনাস জেড কিউব জেড প্লাস 1। সো জেড টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করলে পাবো জেড টু দি পাওয়ার 8 প্লাস জেড টু দি পাওয়ার 9 হবে এটা। ওকে, সো মাইনাস করে দিচ্ছি, এটা কেটে যাবে, এটা হবে মাইনাস জেড টু দি পাওয়ার 8 মাইনাস জেড কিউব। সো এখানে যদি একটা মাইনাস জেড টু দি পাওয়ার 7 গুণ করে দিই তাহলে এটা হবে মাইনাস জেড টু দি পাওয়ার 8 মাইনাস জেড টু দি পাওয়ার 7। সো মাইনাস করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হবে জেড টু দি পাওয়ার 7 মাইনাস জেড কিউব প্লাস জেড টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করলে পাবো জেড টু দি পাওয়ার 7 প্লাস জেড টু দি পাওয়ার 6 আপন মাইনাস করে দিলাম, এটা হবে মাইনাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5 লিখলে কী পাবো আমরা? মাইনাস জেড টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 5। যদি আবার এটাকে আমরা যোগ করি মাইনাস করি তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হবে জেড টু দি পাওয়ার 5 মাইনাস জেড কিউব। হলো, তাহলে কী করবো আবার জেড টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করবো, জেড টু দি পাওয়ার 5 প্লাস জেড টু দি পাওয়ার 4। মাইনাস করলে আবার এটা কেটে যাবে, জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড কিউব। যদি আমরা এখানে প্লাস একটা জেড কিউব দিয়ে গুণ করি, মাইনাস জেড কিউব দিয়ে গুণ করি, মাইনাস জেড কিউব দিয়ে গুণ করি তাহলে এখানে পাবো মাইনাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড কিউব। সো প্লাস করলে দেখো দুটো টার্ম কেটে রিমাইন্ডার 0 হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি আমাদের এই পার্টটার ইন্টিগ্রেশন করতে হবে, জেড টু দি পাওয়ার 8 থেকে জেড কিউব, কিন্তু একটা সাইনের অল্টারনেশন হচ্ছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 6 ইন্টিগ্রেশন
z to the power 8, z to the power 7, z to the power 6, z to the power 5, z to the power 4, z এটা কি করলাম, প্লাস z to the power 6 minus z to the power 5 plus z to the power 4 minus z cube। এবার এর ইন্টিগ্রেশন তো জল ভাত, 6 ইন্টু z to the power 9/9 minus z to the power 8/8 plus z to the power 7/7, z to the power 6/6, z to the power 5/5 minus z cube by z to the power 4/4 প্লাস সি। এবার আমরা z এর ভ্যালু পুট করব। z এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কী ছিল, ওরে বাবা, এখান থেকে আমরা z এর ভ্যালু পাবো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/6, 6 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/6 মানে 9/6। 9/6কে আমরা কত লিখতে পারি, 9/6কে আমরা লিখতে পারি 3/2 মাইনাস এটা কত হবে z টু দি পাওয়ার 8/6, 8/6 মানে হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার, নিচে তো 6 আছে না, তার মানে এটা হবে 4/3/8 প্লাস এটাকে আমরা কি লিখবো, এটাকে তো কিছু লেখা যাবে না, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7/6 মাইনাস z টু দি পাওয়ার 6/6 মানে এটা হবে 1 প্লাস এক্স অনলি। এটা কত হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 5/6/5, আর এটা কত হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4/6, 4/6কে আমরা লিখতে পারি 2/3 প্লাস সি। এটা মাইনাস হবে, ঠিক আছে। এই অঙ্কটা একটু বেশি বড় ছিল, বাট হ্যাঁ তোমাদের সবকটা অঙ্ক সলভ করিয়ে দিয়েছি মার্কস পরে। নেক্সট ভিডিওতে আমি মার্কস 5-এর 6 চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সলভ করিয়ে দেবো। এত দূর অবধি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।